চাকরি হারিয়ে অটোরিকশা চালানোর কাজ শুরু করেন মুসা, কিন্তু সেটিও চুরি হওয়ায় নিঃস্ব হয়ে সন্তানসহ পথে বসেছে সে। প্রেম করে বিয়ে করেছিলেন, তাই এমন বিপদে পাশে দাঁড়ালেন না নিজের গর্ভধারিণী মা। এদিকে অটোরিকশা চুরি হওয়ায় গুনতে হয়েছে ৬০,০০০ টাকা জরিমানা। এতে ৪ মাস থেকে বাড়ি ভাড়া দিতে পারছেন না মুসা। ভাড়া না দেয়ায় বাড়িওয়ালা বাড়ি থেকে বের করে দিয়েছেন তাকে। তাই স্ত্রী সন্তান নিয়ে পরিত্যক্ত বাড়িতে থাকছেন মুসা। এই জীবনযাপন এখন ওদেরকে নিয়ে আমি কোথায় যাব? আমার কোথাও যাওয়ার জায়গা নেই। কেসারেন শেকড় থেকে শিখরে। তো জানার পরে আমাকে ফোন দিয়ে বলছে, ঠিক আছে তুই তোর মতো থাক। আমার মা বলছে যে আমি বেড়ে গেল জানি তুই মাটি দিতে আইসুস না। নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রী ও শিশু সন্তান নিয়ে এভাবেই মানবেতর জীবনযাপন করছেন সিরাজগঞ্জের মুসা। জীবিকার তাগিদে সিরাজগঞ্জের বেলকুচি থানা থেকে নারায়ণগঞ্জের সানারপাড় এলাকায় এসে আশ্রয় নেন। একসময় প্রেম করে বিয়ে করায় দুই পরিবার থেকেই বিচ্ছিন্ন হয় মুসা ও অনন্যা দম্পতি। আত্মীয় স্বজনের কোনো সহায়তা না পেয়ে 2 বছর আগেই কর্মসংস্থানের আশায় তারা নারায়ণগঞ্জে পাড়ি জমান। সেখানে একটি পোশাক কারখানায় স্টোর কিপার হিসেবে কাজ শুরু করেন মুসা। প্রথম দিকে জীবনে কিছুটা স্থিতি এলেও হঠাৎ কারখানাটি দেউলিয়া হয়ে গেলে বিনা বেতনে বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটি। আমার ফ্যামিলিতে থেকে যখন ওকে বিয়ে করি, আমি প্রেম করে 7 বছর আগে, তখন ওরা জানতো যে ওর ফ্যামিলি আছে। ওকে আর কি রাখতে না করে তো পরে আমি ওকে নিয়ে আলাদাভাবে এখানে আছি। আমি সানারপাড়ে যেটা চাকরি করতাম সেটা 4 মাস আগে বন্ধ হয়ে গেছে। তো 2 মাসের স্যালারিটাও দেয় না। মূলত আমার ওইখান থেকে সমস্যাটা শুরু হওয়া। বিকল্প জীবিকার সন্ধানে এক পরিচিতের মাধ্যমে ভাড়ায় একটি ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে রোজগার শুরু করেন মুসা। কিন্তু দুর্ভাগ্য তার পিছু ছাড়েনি। একদিন সেই অটোরিকশা চুরি হয়ে যায়। এর ফলে মালিক পক্ষ মুসার ওপর ৬০,০০০ টাকা জরিমানা চাপায়। অনেক কষ্টে ধার দেনা করে পরিশোধ করেছেন 20,০০০ টাকা, কিন্তু বাকি 40,০০০ টাকার জন্য চলছে চাপ ও তাগাদা। শেষমেশ না পেরে অটোটা যে হালালভাবে উপার্জন করে খাবো, আমি চাইলেও অনেক কিছু করতে পারতাম বা হারাম পথেও যেতে পারতাম, কিন্তু আমি চাইছি যে আমি হালাল পথে যেভাবে হোক আমি অর্থ উপার্জন করব। তো অটোটাও চালাইতে গেছি, বেশ কিছুদিন চালানোর পরে অটোটাও চোরে লয়ে গেছে। টাকা ড্যামারেজ দিতে হয় অনেকগুলো টাকা। তো আমি 20,০০০ টাকা দিছি, এখনো 60,০০০ টাকাতে পাবে। তো পরে বলছে যে টাকাটা কিভাবে দিবা, কোত্থেকে দিবা তুমি, আমি জানি না, তবে টাকাটা দাও। বর্তমানে মুসার ঘরে নেই কোনো খাবার, নেই চাল চুলা। ছেলে মোরসালিন দিন কাটায় অভুক্ত অবস্থায়। এমন পরিস্থিতিতে চরম হতাশায় কিডনি কিংবা রক্ত বিক্রি করার কথাও ভাবতে বাধ্য হয়েছেন মুসার স্ত্রী। এদিকে অন্য কারো দয়ায় বাঁচতে চান না এই দম্পতি, চান সম্মানজনক একটি চাকরি ও বাঁচার সুযোগ। একদিন খাই তো 3 দিন খাই না। নিজেরা কষ্ট করলে বাচ্চাকে তো আর কষ্ট দেওয়া যায় না। ঘরে যখন খাবার ছিল না, ঋণদাররাও তো চাপ দিচ্ছে, তখন সেই মুহূর্তে কার কাছে হাত ফালাবো। শেষমেশ গেছি ব্লাড ব্যাংকে রক্ত বিক্রি করার জন্য। 333 মাধ্যমেও ফোন দিয়ে নাম্বার নিছি, কিন্তু কেউ হেল্প করে নাই। পরবর্তীতে কিডনি বিক্রি করতেও চাইছি। এখানে আসলে খুব সমস্যার মধ্যে আছি। একে তো হচ্ছে কারেন্ট থাকে না, অনেকবার যায়, আর বৃষ্টি হলে পুরো ঘরে পানি পড়ে এবং বাথরুমের পানিও ঘরের মধ্যে চলে আসে। মুসা অন্তর্বর্তীকালীন সরকার, প্রশাসন এবং সংশ্লিষ্ট সংস্থাসমূহ এবং সমাজের বিত্তবানদের কাছে আকুতি জানিয়েছেন একটি চাকরি দিন, যাতে পরিবারটিকে মর্যাদার সঙ্গে বাঁচাতে পারেন। সরকারের কাছে এটাই আবেদন করব যে আমার একটা যেন কাজের বন্দোবস্ত ব্যবস্থা করে দেয়। সরকারের কাছে একটাই আবদার করব যে তারা যেন আমাদের পাশে থাকে, আমাদের ভালো যেন একটা চাকরির ব্যবস্থা করে দেয়। সকলের সহযোগিতায় আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুক মুসা, এমনটাই প্রত্যাশা আমাদের।